আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই কমেন্ট করে জানাবেন আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি গোটা বাংলাদেশে একটা যুদ্ধে নেমেছি, একটা আন্দোলনে নেমেছি। এটা আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। যারা জানেন না তাদের জন্য আবারও বলছি, যুদ্ধটা হচ্ছে বেসিক যুদ্ধ, বেসিক আন্দোলন। আমি এবং আমাদের জব কমিটমেন্টের গবেষণা দল আমরা বিশ্বাস করি তাবিজ, কবচ, ঝাড় ফুঁক, পানি পড়া, তেল পড়া, কলম পড়া কোনো কিছু আপনাকে চাকরি দিতে পারবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। তার মানে চাকরি পেতে হলে অবশ্যই অবশ্যই নিজের বেসিককে ডেভেলপ করতে হবে। এজন্য আমরা বলছি নো বেসিক নো জব। বেসিক যার, চাকরি তার। আমি সকল ভাই বোনকে একটা অনুরোধই করব, সবাই কমেন্টে এই কথাটা লিখে দিবেন, নো বেসিক নো জব। ওকে, নো বেসিক নো জব। অনেকে আমাকে বলতে পারেন যে ভাই বেসিক ছাড়া কি চাকরি পাওয়া সম্ভব না? না, একেবারেই সম্ভব না। সম্ভব ছিল আজ থেকে 50 বছর আগে। তখনকার বিসিএস এ যে প্রশ্ন হতো, এখন অফিস সহায়ক পদের প্রশ্ন তার থেকেও কঠিন। তার মানে ওই যে দিন ছিল যে বেসিক ছাড়া চাকরি পাওয়ার দিন, সেই দিন এখন আর নাই, সেই দিন চলে গেছে। এখন ঘরে ঘরে অনার্স মাস্টার্স করে স্টুডেন্ট পাওয়া যায়। প্রত্যেকটা ঘরে এখন একজন দুজন গ্রাজুয়েট থাকে। এটা কি আজ থেকে 50 বছর আগে ছিল? না। তার মানে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, প্রতিযোগিতা বেড়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষ এখন বেশি বেশি পড়াশোনা করছে। যে কারণে এখন আসলে ওই আগের ধাঁচের পড়াশোনা দিয়ে কিচ্ছু হবে না। এখন নতুন স্টাইলে পড়তে হবে, নতুন করে পড়তে হবে। নিজের মধ্যের নিজের মধ্যের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, সবাই কথাটা কমেন্টে লিখে দিবেন, নো বেসিক নো জব। আজকের ক্লাসটাতে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে একটা সুসংবাদ দিই। আমরা জব কমিটমেন্ট গবেষণা দল 100 পিডিএফ তৈরি করেছে। কাদের জন্য করেছে? কাদের জন্য করবো আর? সামনে যেহেতু শিক্ষক নিবন্ধন আছে, তাদেরকে টার্গেট করে। এখন প্রশ্ন হচ্ছে, এই পিডিএফ গুলো কি শুধু শিক্ষক নিবন্ধনে কাজ করবে? না। শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, মৎস্য, 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে এই পিডিএফ গুলো কাজ করবে। ইভেন বিসিএস ব্যাংক, তার মানে বাংলাদেশের যত চাকরি আছে সকল চাকরিকে আমরা টার্গেট করে এই পিডিএফ গুলো তৈরি করছি। বাট আমরা প্রচার করছি শিক্ষক নিবন্ধনের। কেন? যেহেতু পরীক্ষাটা সামনে আছে, যাতে আপনাদের মধ্যে একটা সিরিয়াসনেস তৈরি হয়। বোঝা গেল? তো সকল ভাই বোনকে বলবো, এই তৈরি করা আমাদের যে 100 পিডিএফ, এগুলো কিন্তু আপনারা লক্ষ টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন না। যদি এখানে এমন কোনো স্টুডেন্ট প্রুফ করতে পারেন জব কমিটমেন্ট কারো কাছে পিডিএফ বিক্রি করেছে, আমি 10 লক্ষ টাকা জরিমানা দিব। জব কমিটমেন্ট পিডিএফ বিক্রি করে না। জব কমিটমেন্ট প্রচন্ড পরিশ্রম করে পিডিএফ তৈরি করে একদম ফ্রিতে দিয়ে দিই আমরা। বাট এটার বিনিময়ে আমরা একটা জিনিসই আপনাদের কাছ থেকে চাই, সেটা হচ্ছে শেয়ার। আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আমাদের ক্লাসের মধ্যে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। এই দুটো কাজ করার পরে কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষে 5 মিনিটের মধ্যে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। তবে দয়া করে পিডিএফ এর জন্য কেউ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন না বা মেসেঞ্জারে মেসেজ দিবেন না। পিডিএফ জব কমিটমেন্ট পেজে দেওয়া হবে, রাসেল স্যার পেজে দেওয়া হবে। পেজে ঢুকলে পিডিএফ পাবেন। ঠিক আছে? যারা ক্লাস করবেন না তারা পিডিএফ পাবেন না। যারা ক্লাস করবেন, ক্লাস শেয়ার করবেন, তারা পিডিএফ পাবেন। ওকে, তো সকল ভাই বোনকে আমি যেটা বলবো, সবাই লিখে দিবেন নো বেসিক নো জব। আর সত্যি করে বলবেন, শিক্ষক নিবন্ধন হতেই হবে।
19তম শিক্ষক নিবন্ধনে আমি শিক্ষক হবই, এরকম প্রত্যয় কাদের আছে কমেন্টে জানাবেন। কমেন্টে আমি লিখবেন যে আমি শিক্ষক হতে চাই, প্রত্যয় থাকতে হবে। ওকে, প্রচন্ড রকম জেদ থাকতে হবে আপনার মধ্যে। আলহামদুলিল্লাহ 1.3 কে ভাই বোন ক্লাসটাতে অংশগ্রহণ করছেন। যদি সবাই একটা করে শেয়ার করেন 2 কে ভাই বোন হতে কিন্তু আমাদের সময় লাগবে না ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি হচ্ছে আজকে একটা বেসিক শেখাবো আপনাদেরকে। আজকে ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন না? ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন তো আজকে? কারা কারা দিচ্ছেন একটু হাত তোলেন তো। সকালে ব্যাংকে একটা পরীক্ষা ছিল, বিকালে একটা ছিল। বিশ্বাস করেন আমাদের ইংরেজি ফ্রি ক্লাস যারা করছে, কি পরিমাণ প্রশ্ন তারা কমন পাইছে এটা শুধু তারাই বলতে পারবে। আর যারা আমাদের পেইডে ছিল তারা 100% প্রশ্ন কমন পাইছে। পেইডের স্টুডেন্টরা 100% প্রশ্ন কমন পেয়েছে, আর ফ্রির স্টুডেন্টরা অনেক প্রশ্ন কমন পেয়েছে শুধু ফ্রি ক্লাস থেকে। দিস ইজ জব কমিটমেন্ট। আমি ওপেন দাঁড়িয়ে বলছি, যারা কমন পেয়েছেন দয়া করে কমেন্টে জানাবেন, কারণ একটা কৃতজ্ঞতা অন্তত আপনাদের থাকা উচিত। ওকে, তো যাই হোক, ওকে প্রিয় ভাই বোনেরা, আজকে আমি প্রমাণ করব আপনারা যে একটা কাজ করেন, জব সলিউশন মোটা একটা বই কিনেন, হাজার হাজার প্রশ্ন এটা থেকে মুখস্থ করেন, দিন শেষে আপনার কিছুই মনে থাকে না। এই যে আপনার ভুল পদ্ধতি, সেটাকে আমি ভেঙে দিতে চাই, ভেঙে চুরমার করে দিতে চাই। আমি নতুন পদ্ধতি নিয়ে আসছি আপনাদের কাছে। আমি দেখাবো ছোট্ট একটা বেসিক দিয়ে 100 প্রশ্নকে আপনি তুড়ি মেরে সলভ করবেন ইনশাআল্লাহ, জাস্ট ছোট্ট একটা বেসিক দিয়ে। ওকে, সবাই একটু বেসিকটা নোট করেন। দেখা, শোনা, আচ্ছা আমি একটু অন্যভাবে লিখি, সবাই একটু নোট করেন। দেখা, শোনা, ধরা, খোঁজা। দেখা, শোনা, ধরা, খোঁজা, প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেষ। এই বেসিকটা 5 বার জোরে জোরে পড়েন, 5 বার। আমি আবারও বলছি, দেখা, শোনা, ধরা, খোঁজা, প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই বেসিকটা 5 বার, এই বেসিকটা 5 বার জোরে জোরে পড়েন ইনশাআল্লাহ। এখান থেকে যে কোনো প্রশ্ন তুড়ি মেরে সলভ করবেন আপনি ইনশাআল্লাহ। দেখা, শোনা, ধরা, খোঁজা, প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই বেসিকটা 5 বার পড়েন। আমি এই বেসিকটা দিয়ে 100 প্রশ্ন সলভ করব, জাস্ট এই 4টা শব্দ দিয়ে। এই 4টা শব্দ 1 2 3 4, 4টা শব্দ দিয়ে আমি 100 প্রশ্ন সলভ করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে বেসিকের শক্তি বেশি নাকি জব সলিউশন থেকে প্রশ্ন মুখস্থ করার শক্তি বেশি। আজকে সেটার প্রমাণ হবে। 1.5 কে ভাই বোন ক্লাসটা করতেছেন, সবাই একটা করে শেয়ার করে দিবেন। আমি চাচ্ছি যে 2 কে হয়ে যাক। ওকে ওকে, সবাই একটু নোটটা করেছেন? নোটটা একটু নেবেন, 5 বার রিডিং পড়বেন। 5 বার রিডিং পড়া হলে লিখবেন ডান। আপনারা ডান লিখলে আমি মূল ইনিংসে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই কি লিখেছেন? দেখা, শোনা, ধরা, খোঁজা, প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিবি মারিয়াম শম্পা, হাবিবা, সামিন আক্তার সামিন, ওকে, তৌফিক হাসান সোহাগ, সবাই পড়েছেন। চলেন এবার খেলা শুরু হবে, খেলা হবে, বিসমিল্লাহ। চলেন বেসিকের জাদু এবার দেখাবো আপনাদেরকে। চলেন, এই প্রশ্নটা মেডিকেলে আসছে, প্লাস অসংখ্য চাকরির পরীক্ষা আসছে, কমপক্ষে 10 থেকে 15 বার আসছে। ওকে, কি লেখা আছে চলেন তো একটু দেখি। দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইজ ইউজড ইন উইচ অফ দি ফলোইং সেন্টেন্স, মানে কোথায় ভার্বের সঠিক ফর্মটা ব্যবহৃত হয়েছে। ওকে, চলেন, প্রত্যেকটা অপশনে একটা কথা হচ্ছে হার্ট 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 হার্ট। ভাই হার্ট কথাটা কোত্থেকে আসছে? হিয়ার মানে কি ভাই? শোনা। হিয়ার মানে কি? শোনা। আপনাদেরকে 4টা শব্দ শিখাইছি, দেখা,
শোনা, ধরা, খোঁজা, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। দ্যাটস ইট। আর কিছু শিখেছি? নো। এবার বলেন উত্তর কোনটা? বলেন, এবার বলেন উত্তর কোনটা? বলেন, দ্রুত উত্তরটা কমেন্টে জানাই দেন। আলহামদুলিল্লাহ 1.6 কে ভাই বোন ক্লাসটাতে অংশগ্রহণ করছেন। সবাই যদি একটা করে শেয়ার করেন 2K স্টুডেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ওকে। তো সবাই হচ্ছে সবাই হচ্ছে ওকে, ওকে, সবাই উত্তরটা জানাই দিবেন কোনটা হবে উত্তর। তাহলে ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? যে সেইং। আর কোথাও কি আছেন? না, আর কোথাও নাই। তাহলে বাকি একটা উত্তর হবে না। কি শিখছেন? 4টা শব্দ। কি বলেছে? 4টা শব্দ দিয়ে 100 প্রশ্ন সলভ করব। বেসিকের ক্যারিশমা শেখাবো ইনশাআল্লাহ। চলেন, চলেন সামনে আগাই। ওকে, 2 নম্বর, অ্যাজ আই রিচড হোম আই স মাই সিস্টার। এই যে স, স ভাই কোত্থেকে আসছে? সি। তাহলে স মানে কি? দেখা। আপনাকে 4টা শব্দ শিখিয়েছি আমি। দেখা, শোনা, ধরা, খোঁজা, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এবার বলেন কোনটা উত্তর হবে? কমেন্টে জানান প্লিজ। বলেন উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে কমেন্টে জানান। ওকে, আলহামদুলিল্লাহ 1.7 কে ভাই বোন ক্লাসটা করছেন। সবাই শেয়ার করে দিলে ইনশাআল্লাহ 2K হয়ে যাবে। ওকে, ভেরি সিম্পল। সবাই উত্তর করে ফেলেছেন। ভার্ব প্লাস আইএনজি কোনটা? শাউটিং। শেষ। কি রে ভাই, বেসিক জানা থাকলে কি প্রশ্ন সলভ করা কোনো ব্যাপার নাকি? চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। 3 নম্বর, I saw a girl dash in the pool. আমি একটা মেয়েকে পুলের মধ্যে সাঁতার কাটতে দেখলাম। স্থানীয় সরকার পল্লী উন্নয়নের প্রশ্ন। চলেন সলভ করি। স মানে কি? দেখা। 4টা শব্দ আপনাদেরকে মুখস্থ করাইছি না? 4টা বেসিক, 4টা শব্দ, একটা বেসিক, 4টা শব্দ কি কি ছিল? দেখা, শোনা, ধরা, খোঁজা, এগুলোর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? বলেন, কমেন্টে জানান। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? কমেন্টে জানান সবাই। সঠিক উত্তর কোনটা? কমেন্টে জানাবেন। 1.8 কে স্টুডেন্ট আমাদের আছে লাইভে। সবাই মিলে শেয়ার করবেন, ইনশাআল্লাহ 2K হয়ে যাবে। ওকে, 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 ওকে। 3 নম্বর উত্তর কোনটা হবে? শাহরিন জেবা, ঝুমুর বর্মন, তপন ত্রিপুরা, সবাই উত্তর করেছেন সুইমিং। হয়ে গেল, ডান। চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। একই প্রশ্ন আর কত দেখবো বলেন। তারপরের প্রশ্নটা 28তম বিসিএস এর প্রশ্ন, বশেমুর প্রবি, আর বহুবার চাকরি পরীক্ষা আসছে। হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য ওয়াটার। তিনি নৌকাটাকে পানিতে ডুবে যেতে দেখলেন, তাই তো? ওকে, এই ওয়াচ মানে কি? ওয়াচ মানে হচ্ছে দেখা। আপনাকে আমি কি শিখাইছি? দেখা, শোনা, ধরা, খোঁজা। এই 4টা বদমাশকে যেখানে দেখবেন তারপরে আপনি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবেন। শেষ। ওকে, তাহলে বলেন উত্তর কোনটা হবে? বলে দেন, বলেন উত্তর কোনটা হবে? আলহামদুলিল্লাহ 1.8 কে ভাই বোন জব কমিটমেন্টের লাইভে আছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। তবে দুঃখজনক ব্যাপারটা হচ্ছে এটা, 1.8 কে শেয়ার কিন্তু আমাদের হয় নাই। আমি এক বাক্যে বলে দিই ভাই, যারা শেয়ার করবেন তারা পিডিএফ পাবেন, শেয়ার যারা করবেন না তাদেরকে পিডিএফ দিব না, সোজা হিসাব। কারণ এত কষ্ট করে পিডিএফ তৈরি করি, যারা অন্তত একটা ক্লাস শেয়ার করে না এদেরকে অন্তত পিডিএফ দেওয়া সম্ভব না। এত মহৎ ভাই হইতে পারবো না। ওকে, ওকে। তো ম্যাক্সিমামই উত্তর করে ফেলেছেন, তবে অনেকে ভুল করেছেন। অনেকে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এটা উত্তর করেছেন যে এখানে তো ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে আছে, এগুলো উত্তর করেছেন। ভাই, দেখাশোনা ধরা খোঁজার পরে ভার্ব প্লাস আইএনজি লাগবে। এখানে তো বিভার্ব আছে, একটা বিভার্ব তো লাগবে না। জাস্ট একটা ভার্ব প্লাস আইএনজি নেবেন। এখানে একটা হ্যাড আছে এক্সট্রা, এটা তো লাগবে না। আমাদের লাগবে কি? সিম্পল একটা ভার্ব প্লাস আইএনজি।
সেটা কোনটা? এই যে ফ্লোটিং, শেষ। ওকে, তাহলে হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং ডাউন ওয়ার্ড। ওকে, তো প্রিয় ভাই বোনেরা হয়ে গেল। ওকে, চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। 5 নম্বর, ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ। কোথায় কোথায় আসছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি 2 বার, ডাবি 3 বার, এটা কমপক্ষে 10 বার আসছে পরীক্ষায়। চলেন কি বলা আছে? ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ। এই ক্যাচ মানে হচ্ছে ধরা। আপনাকে 4টা শব্দ আমি শিখিয়েছি, ছোট্ট একটা বেসিক 4টা শব্দ: দেখা, শোনা, ধরা, খোঁজা। এই 4টা বদমাশকে যেখানে পাবেন তারপরে আপনি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবেন, শেষ। ওকে, তাহলে উত্তর কোনটা বলেন? জানাতুল ফেরদৌস বলেছেন প্রতিদিন শেয়ার করি তবুও পিডিএফ পাই না। জানাতুল ফেরদৌস, পিডিএফটা ক্লাস শেষেই দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি মনে হয় ক্লাস শেষে আর পেজে ঢুকেন না, এই জন্য পান না। ওকে, বলেন এটার উত্তর কোনটা হবে? 5 বলেন। আলহামদুলিল্লাহ 1.9 কে ভাই বোন আছেন ক্লাসের মধ্যে। আমি সবাইকে বলবো যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করে দিবেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই ভাই, ভালো লাগলে শেয়ার করেন, সমস্যা নেই। ওকে, 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 তাহলে উত্তর কোনটা হবে? সবাই দিয়ে দিয়েছেন উত্তর, চিটিং, সবাই বলে দিয়েছেন উত্তর। আমার কিছু করাই লাগবে না ভাই, আমি আপনাদেরকে অস্ত্র দিয়ে দিয়েছি হাতে, অস্ত্র হাতে যুদ্ধ এখন আপনারাই করতে পারবেন। ওকে, ওকে, ব্রোজেন, ব্রোজেন কাইরি ওরূপ বৃষ্টি শেখ, মনির হোসেন, ক্লান্ত পথের পথিক, মুস্তাফিজুর রহমান, রাবি আহমেদ, চম্পা বিশ্বাস, সুমাইয়া আক্তার তিনা। ওকে, ওকে, সবাই হচ্ছে আপনারা ক্লাসটা অংশগ্রহণ করছেন। সুমনা সরকার আচল, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস আ লট। ওকে, 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 জাকারিয়া জীবন, নাসিমা আক্তার, মৌসুমী আক্তার, শিরিন বকুল, শারিয়ার সাইদ, সোনিয়া আক্তার রূপা, শাকিল, শাকিল খান। ওকে, রেজনাস ড্রিম বলেছেন বেসিকটা একটু বলবেন। বেসিকটা আমি আবার বলে দিই, বেসিক হচ্ছে আজকে 4টা শব্দ জাস্ট: দেখা, শোনা, ধরা, খোঁজা। 4টা শব্দ: দেখা, শোনা, ধরা, খোঁজা। এই 4টা শব্দের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, শেষ। এটাই বেসিক। দেখা, শোনা, ধরা, খোঁজার পরে ভার্ব প্লাস আইএনজি বসে, শেষ। ওকে, তাহলে চলেন 6 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। 6 নম্বর, উই অফেন স দেম। এই যে স মানে কি? দেখা। তো কি জানি আমরা বেসিকটা? দেখা, শোনা, ধরা, খোঁজা, এগুলোর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে উত্তর করে দেন, উত্তর করে দেন সবাই, সবাই হচ্ছে উত্তরটা জানাই দেন আমাদেরকে। ওকে, 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 থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস আ লট। সবাই একটু কমেন্টে জানাবেন ক্লাসটা ভালো লাগছে কিনা, সত্যি করে কমেন্টে লিখবেন ক্লাসটা ভালো লাগছে কিনা। ওকে, যদি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা বলেন তো? এই যে প্লেইং, শেষ। অনেকে উত্তর করে ফেলেছেন, কারণ আমাদের বেসিকটা একটাই, প্রশ্ন হাজার রকম ভাবে আসতে পারে, ঘুরাইয়া ফিরাইয়া ফিরাইয়া ঘুরাইয়া, যেভাবে আসুক না কেন প্রশ্ন 20,000 রকম ভাবে আসতে পারে, বেসিক কিন্তু 20,000 না, বেসিক একটাই। ওকে, চলেন 7 নম্বর, I heard the baby dash for his or its food। কোথায় কোথায় আসছে প্রশ্নটা? প্রাইমারি স্কুলে আসছে 93 সালে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ওকে, চলে। I heard the baby, এই যে হার্ড, হার্ড মানে কি ভাই? শোনা। এই যে হার্ড শব্দটা, এটা হিয়ার থেকে আসছে, হিয়ার, শোনা। তো দেখা, শোনা, ধরা, খোঁজা, এগুলোর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। সো আনসারটা বের করে ফেলেন অপশন থেকে। ওকে, প্রাপ্তি চৌধুরী পূজা, ওকে, আর নিশাদ সাদিয়া, এমএসটি আরিফা, থ্যাংক ইউ ভেরি মাচ, এমডি আশরাফুল আলম, মৌসুমি বাড়ই মৌ, অসাধারণ ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সুমি কাইসার, ওকে, হামিম প্রধান, নাসিমা আক্তার নাসিমা,
নূপুর আক্তার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আয়ুব, তারপর হচ্ছে আমাদের নিস্তব্ধ দাস, কি যেন আপনার নামটা, নিত্যানন্দ দাস মনে হয়। আচ্ছা যাই হোক, ওকে, শেখ জলি, ওকে, সুমাইয়া ইসলাম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো দ্য রাইট অ্যান্সার ইজ ক্রাইং। অনেকেই কিন্তু ওয়াজ ক্রাইং উত্তর করেছেন, আমি দেখেছি। কেন এটা করলেন বলেন তো? কারণ আমরা একটা ভার্ব প্লাস আইএনজি নিব, এটার সাথে কেন বিভার থাকতে হবে? নো, নো ওয়ে, শুধুমাত্র একটা ভার্ব প্লাস আইএনজি নিব, জাস্ট একটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে উত্তর ফিনিশ। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, জান্নাতি সুমাইয়া আক্তার, ওকে, তো উই আর গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 8। কি বলা হয়েছে? সাবি প্রবির প্রশ্ন। দ্য ড্রাইভার saw a minor boy dash helpless sitting on the rail line. ড্রাইভার দেখলো একটা ছোট শিশু, সে হচ্ছে তো অসহায়ের মতো রেল লাইনের মধ্যে বসে আছে, তাই তো? ওকে, চলেন তাহলে এখানে কি আছে? স, স মানে কি ভাই? দেখা। কি রে ভাই, প্রশ্ন পরিবর্তন হয়েছে। ড্রাইভার স মাইনার বয়, এরকম এই প্রশ্নটা আমরা আগে পাইনি। প্রশ্ন পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকের কি কোনো পরিবর্তন হয়েছে? না। তাহলে বেসিক কি? বেসিক হচ্ছে স মানে দেখা, আর দেখা মানে ভার্ব প্লাস আইএনজি, শেষ। দেখা, শোনা, ধরা, খোঁজা, এই চারটা শব্দের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, দ্যাটস ইট। তাহলে বলেন উত্তর কোনটা? উত্তর হয়ে গেছে ক্রাইং। ওকে, এবার চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নম্বর, হি ওয়াচড ইউ ড্যাশ অ্যাওয়ে। এই যে ওয়াচ, ওয়াচ মানে কি ভাই? দেখা। তো চারটা শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়েছি আমি, দেখা, শোনা, ধরা, খোঁজা। খুব গুরুত্বপূর্ণ নিয়ম। কতটা গুরুত্বপূর্ণ তা তো দেখতেই পাচ্ছেন। কতগুলো প্রশ্ন সলভ করছেন এই চারটা শব্দ দিয়ে? আপনার কি মনে হচ্ছে 9টা প্রশ্ন সলভ করেছেন? না, 90টা প্রশ্ন সলভ করেছেন, কারণ প্রত্যেকটা প্রশ্ন মিনিমাম 10 বার করে পরীক্ষায় আসছে। 90টা প্রশ্ন সলভ অলরেডি চারটা শব্দ দিয়ে। তাহলে কেন প্রশ্ন মুখস্থ করেন? বেসিকটা শিখেন না, প্রশ্ন মুখস্থ করতে হবে না, প্রশ্ন এমনিতেই পারবেন। যার বেসিক আছে সে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে। আপনি প্রশ্ন কমন পড়ার চেষ্টা কেন করতে হবে আপনার? কেন আপনার কি শিক্ষা হয়নি 47তম বিসিএস দিয়ে? 50তম বিসিএস দিয়েছেন? মুখস্থের কোনো খানা আছে এখানে? সব বেসিক। বেসিক যার থাকবে সেই ফেস করে আসতে পারবে। আপনার কি মনে হয় 50তম বিসিএস কেউ ক্যাডার হবে না? 47 কেউ ক্যাডার হবে না? খালি যাবে এগুলো? নো, ক্যাডার হবে। এখানেও কেউ না কেউ পাশ করবে। কারা পাশ করবে? যাদের বেসিক স্ট্রং তারাই পাশ করবে। আর যারা মুখস্থ বিদ্যা নির্ভর তারা সব ঝরে পড়বে এখানে, কারণ মুখস্থ বিদ্যা কোনো বিদ্যাই না। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, তাহলে উত্তর কোনটা বলেন? গোয়িং, শেষ, ডান, হয়ে গেল। ওকে, দেন চলেন পরের প্রশ্ন চলে যাই। ডিড ইউ সি হার ড্যাশ টুয়ার্ডস ইউ? এই দেখেন প্রশ্ন পরিবর্তন হয়ে গেছে। প্রশ্ন পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকের কোনো পরিবর্তন হয়নি। কেন? এই যে সি মানে দেখা, শেষ। আপনার মধ্যে তো বেসিক আছে, আপনি জানেন যে দেখাশোনা, ধরা, খোঁজা, চারটা শব্দ পেলে আপনি ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবেন, সো তাই করেন, শেষ। ওকে, একজন বলেছেন আমি কলেজের টিচার কিনা। আমি কোনো কলেজের টিচার না, আমি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই আমি পড়াই, ইংরেজিটা পড়াই। আর আমি একজন লয়ার, অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্টের, এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করলে হয়তো সুপ্রিম কোর্টে যাব। এবং আইন পেশাটা, আইন প্র্যাকটিস করতে, আইন নিয়ে খেলতে আমার ভালো লাগে। এটা আমি প্র্যাকটিস করছি, যদিও এখনো আমি সেভাবে মুভ করি না, আমি প্র্যাকটিস করছি। ওকে, তো সবাই হচ্ছে উত্তরটা একটু করবেন। ওকে, ওকে, তাহলে উত্তরটা কি হবে বলেন তো? কামিং। আমি সবাইকে এক বাক্যে একটা কথা বলবো, এক বাক্যে একটা কথা বলবো, সত্যি করে বলবেন, অনেস্টলি বলবেন। বেসিকটা শিখছেন, কষ্ট হয়েছে খুব? দেখা, শোনা, ধরা, খোঁজা, চারটা শব্দ মুখস্থ করা কি খুব কষ্ট হয়েছে আপনার? হয় নাই কিন্তু। এই চারটা শব্দ মনে রাখছেন, এই প্রশ্নগুলো আপনি ম্যাজিকের মতো সলভ করতে পারতেছেন না? পারছেন কিন্তু। তাহলে কেন আপনি উল্টাপাল্টা প্রশ্ন মুখস্থের দিকে যান? প্লিজ বেসিকে ফিরে আসুন। ওকে, প্লিজ সবাই বেসিকে ফিরে আসুন। বেসিক ছাড়া কোনো কথা হবে না। 11 নম্বর, প্রমাণ আমি করে যাব ইনশাআল্লাহ।
হুইচ অফ দি ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা সঠিক? প্রত্যেকটা অপশনে একটা কমন কথা আছে, স স স স। ভাই আমার পুরো প্রশ্ন পড়ার দরকার নেই, আমি আমার বেসিক খুঁজে পেয়ে গেছে। বেসিক কি? স মানে দেখা, আর দেখাশোনা ধরা খোঁজা, তারপরে ভার্ব প্লাস আইএনজি হবে। সো রাইট অ্যান্সারটা দিয়ে দেন। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলেন উত্তর কোনটা? 11 নম্বর উত্তর কোনটা বলেন? 11 নম্বর উত্তর কোনটা? 11 নম্বর উত্তর হবে হচ্ছে এই যে বি, ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? যে এন্টারিং, তো এটাই উত্তর, শেষ। মজা না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 1.9k স্টুডেন্ট হয়েছে, সবাই একটা করে শেয়ার করলে কিন্তু আমরা 2k তে চলে যেতে পারি। এটা আপনাদের করা উচিত, আমাদের ক্লাস যদি ভালো লাগে এটা করা উচিত। আচ্ছা চলেন এই প্রশ্নটাতে একটু যাই। আই ক্যান হিয়ার সামওয়ান। কিরে ভাই, হিয়ার মানে কি? হিয়ার মানে শোনা, হিয়ার মানে শোনা, আর দেখা, শোনা, ধরা, খোঁজা, এই চারটা শব্দই তো মুখস্থ করছি। এই চারটা শব্দের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। সো বলেন উত্তর কোনটা? ওকে, উত্তর কোনটা বলেন? এই তো শোনা দিয়ে প্রশ্ন দিলাম, আই ক্যান হিয়ার সামওয়ান, এটাই তো শোনার প্রশ্ন। ওকে, তাহলে উত্তর কোনটা? স্ক্রিমিং। সকল ভাই বোনের জন্য বলবো, শুধুমাত্র তাদের জন্য একটা সুসংবাদ দিব আপনাদের। আপনারা আমাকে বলেন, আমি কি সত্য প্রকাশে বিরত থাকবো? না, সত্য 1000 বার বললেও সেটা সত্যই থাকে, মিথ্যা 1,00,00,000 বার বললেও সেটা মিথ্যাই থাকে। সেই সত্যটা কি? আমার হাতে আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটার একটা চমৎকার সত্য আছে, যেটা আপনি খুঁজে বেড়াচ্ছেন। যেই সত্যের সন্ধানে আপনি অনেক সিনিয়র ভাইকে জিজ্ঞেস করেছেন যে ভাই আমাকে একটা ভালো বই বলুন, বা অমুক বলুন, তমুক বলুন, ইটিসি অনেক কিছু বলেছেন। এই যে আমার হাতে যে বইটা দেখছেন, এটা আমাদের জব কমিটমেন্টের লেকচার বুক। 9 জানুয়ারি যে প্রাইমারি পরীক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ এই বইটা থেকে, এই বইটা 468 পৃষ্ঠার একটা বই, 90% প্লাস প্রশ্ন কমন ছিল, আলহামদুলিল্লাহ। ইভেন আজকে ব্যাংকে পরীক্ষা হয়েছে না, আজকে আজকে 2টা পরীক্ষা হয়েছে ব্যাংকে, বিশ্বাস করেন অথবা নাই করেন, ব্যাংকের প্রশ্ন আজকে কিছু কিছু প্রশ্ন ছিল কোনো বই থেকে কমন আসেনি, ওইগুলো বাদ। যেই প্রশ্নগুলো কমন ছিল, মানে যেই প্রশ্নগুলো বাজারে হাজার হাজার পৃষ্ঠার বই থেকে কমন, সেই প্রশ্নগুলো আমাদের এই ছোট্ট বইটা থেকে কমন। আমি আবারও বলি, বাজারে এরকম মোটা মোটা বই থেকে যে প্রশ্নগুলো কমন আসছে, আমাদের এই ছোট্ট বইটা থেকে ওই প্রশ্নগুলোই কমন আসছে। আর কিছু প্রশ্ন আজকে ব্যাংকে আসছে, এটা কোনো বই থেকেই কমন আসে নাই। মার্কেটে যারা পাবলিকেশন আছে আমার সাথে চ্যালেঞ্জে আসুক, তারা চ্যালেঞ্জ করুক, আমি বলবো কারো বই থেকেই কমন আসে নাই, আমি চ্যালেঞ্জ করলাম। বাট যেগুলো কমন আসছে সেগুলো এইরকম মোটা বই থেকেও কমন আসছে, আমার এই রোগা পাতলা বই থেকেও কমন আসছে, আলহামদুলিল্লাহ। এটা গেল একটা। প্রাইমারি পরীক্ষা 90% প্রশ্ন কমন ছিল এই বইটা থেকে। মৎস্য অধিদপ্তরের 10ম গ্রেডে একটা পরীক্ষা হয়েছে কয়েকদিন আগে, 100% প্রশ্ন কমন ছিল। যেদিন পরীক্ষা হয়েছে ওই দিনে আমি পৃষ্ঠা নাম্বার মেনশন করে পোস্ট করছি পেজে। প্রাইমারির দিন, যেদিন প্রাইমারি পরীক্ষা হয়েছে ওই দিন পৃষ্ঠা নাম্বার মেনশন করে পোস্ট করছি, যা এই বইটা থেকে 90% প্লাস প্রশ্ন কমন। এটা প্রাইমারির দিন না, আজ থেকে 1 বছর আগে এই বইটা যখন বের হয়েছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আল্লাহর রহমতে 10 থেকে 20তম গ্রেডের জন্য এই বইটা হবে একটা প্যানার্সিয়া। এই বইটার বাইরে একটা শব্দ পড়া লাগবে না, আলহামদুলিল্লাহ এখন এটা প্রমাণিত হচ্ছে। আমি এটা বলছি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, শিক্ষক নিবন্ধনে এই বইটা থেকে 95%-এর বেশি প্রশ্ন কমন পড়বে। ইভেন খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, প্রাইমারি সকল পরীক্ষায় এই বইটা থেকে 90%-এর উপরে প্রশ্ন কমন থাকবে। 10 থেকে 20তম গ্রেডের জন্য এই বইয়ের বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না ইনশাআল্লাহ। অনেক স্টুডেন্ট আমাকে অনুরোধ করেন ভাইয়া বইটা বিক্রি করেন, আমি বিক্রি করি না। কেন জানেন? আমি বলে দিই। কারণ আমি বিশ্বাস করি একটা ভালো প্রস্তুতির জন্য একটা বই যথেষ্ট না,
একটা ভালো প্রস্তুতির জন্য তিনটা জিনিস দরকার। এক নাম্বার হচ্ছে দক্ষ শিক্ষক, 2 নাম্বার ভালো বই, 3 নাম্বার স্মার্ট একটা রুটিন। স্মার্ট রুটিন। আপনি বলতে পারেন ভাইয়া আমার একটা রুটিন আছে কিন্তু আমার ভালো বইও নাই শিক্ষকও নাই, আমি বলবো আপনার রেজাল্ট হবে একটা বিগ জিরো। আপনি বললেন ভাইয়া আমার কাছে ভালো শিক্ষক আছে, একটা স্মার্ট রুটিনও আছে কিন্তু আমার ভালো কোনো বই নাই, আপনার রেজাল্টও জিরো। আবার একজন বললেন ভাই আমার একটা ভালো বই আছে কিন্তু আমার ভালো শিক্ষকও নাই, বা স্মার্ট রুটিন আছে কিন্তু ভালো শিক্ষক নাই, আপনিও জিরো। আমি চ্যালেঞ্জ করে বললাম শুধুমাত্র তারাই ভালো করবে যাদের একজন দক্ষ শিক্ষক আছে, মানে দক্ষ শিক্ষক আছে, গণিতের জন্য গণিতের দক্ষ শিক্ষক, বাংলার জন্য বাংলা, ইংরেজির জন্য ইংরেজি, যার কাছে একটা ভালো বই আছে এবং যে একটা রুটিন মেনে পড়ে। এই তিনটা জিনিস যার মধ্যে আছে তিনিই চাকরি পাবেন, এটাই বাস্তবতা। আরেক ধরনের লোক চাকরি পেতে পারেন যারা প্রশ্ন ফাঁস করে, আরেক ধরনের লোকও চাকরি পেতে পারেন আল্লাহর সাথে যাদের সরাসরি কানেকশন আছে, সে পড়লেও আল্লাহ চাকরি দিবে, না পড়লেও দিবে, এরকম কানেকশন যদি কারো থাকে সেটা ভিন্ন ব্যাপার। ওকে, স্পিরিচুয়াল ফ্যাক্ট। তো সকল ভাই বোনকে বলবো এই তিনটা জিনিস এনশিওর করার জন্য এই বইটা যথেষ্ট না। এই বইটা আপনি পেলেন, আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন না, কারণ আপনার হাতে দক্ষ শিক্ষক নাই, স্মার্ট রুটিন নেই। এই বই শিক্ষক সবই ছিল, তারপরও কিন্তু আপনি 1 থেকে 12 পর্যন্ত ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াইছে, গণিত শিক্ষক গণিত পড়াইছে, তাও আপনি এখনো দুর্বল। তার মানে শুধু বই পড়লেই হবে না, কারণ আপনি 1 থেকে 12 পর্যন্ত হয়তো ভালো টিচার পান নাই, আবার হয়তো ভালো টিচার পেয়েছেন কিন্তু আপনার কোনো রুটিন ছিল না, ভালো বই আপনি খুঁজে পান নাই, বা কিভাবে পড়তে আপনি জানেন না সেটা। তো এই কারণে আমরা হচ্ছে বইটা বিক্রি করি না, আমরা দায়িত্ব নিয়ে স্টুডেন্টদেরকে পড়াই। এই যে দেখেন আমাদের কাছে একটা ভালো রুটিন, 8 পৃষ্ঠার জব কমিটমেন্ট বই এবং আমাদের একদল দক্ষ শিক্ষক। আমি ইংরেজি পড়াবো, বাংলার জন্য সুশান্ত স্যার, গণিতের আরাফাত স্যার, সাধারণ জ্ঞানের পাবেল স্যার, বিজ্ঞানের সুমন স্যার। একদল দক্ষ শিক্ষক, একটা সুন্দর রুটিন, একটা ভালো বই। শিক্ষক নিবন্ধন আমার হতেই হবে, মানে আমার কথা হচ্ছে ডু অর ডাই। ভাই ফাও কথা বললে লাভ নাই, আমার কথা হচ্ছে ডু অর ডাই। আমার শিক্ষক হইতেই হবে, সোজা হিসাব। তাদের জন্য কিন্তু আমরা ডু অর ডাই একটা ব্যাচ চালু করেছি। ওকে, ডু অর ডাই ব্যাচ চালু করেছে, দুটো ডু অর ডাই ব্যাচ চালু করেছি। একটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ, আরেকটা হচ্ছে এনটিআরসিএ, আই মিন শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা 10 থেকে 20তম গ্রেড ডু অর ডাই ব্যাচ। এই দুটো ডু অর ডাই ব্যাচে আমরা এখন 50% ছাড়ে ভর্তি নিচ্ছি। তার মানে বিসিএস ডু অর ডাই ব্যাচের কোর্স ফি হচ্ছে 4000 টাকা, 50% ছাড়ে ভর্তি হতে পারবেন 2040 টাকায়। এনটিআরসি প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের কোর্স ফি 4000 টাকা, 50% ছাড়ে ভর্তি হতে পারবেন 2040 টাকায়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই ব্যাচে ভর্তি হলে 2040 টাকার মধ্যে এই বইটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে এই বইটা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ, একদম ফ্রিতে। প্রিয় ভাই বোনেরা, আমি আবারও বলছি বইটা বিক্রি করা হয় না, কারণ আমি বিশ্বাস করি শুধু বই পড়ে ভালো প্রস্তুতি হতে পারে না। আর যদি শুধু বই পড়েই আপনি সবকিছু পারেন তাহলে বাজারে বই পড়েও পারবেন, এটা আপনার লাগবে না। ঠিক আছে, একটা ভালো রুটিন, একটা ভালো বই, দক্ষ শিক্ষক। ওকে, তো সকল ভাই বোনকে যেটা বলবো, আমরা ডু অর ডাই ব্যাচের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আজ থেকে, কিন্তু আমরা আজকে ক্লাস শুরু করি নাই। আমরা ক্লাসটা শুরু করব আগামীকাল থেকে, একদিন সময় বাড়িয়েছে, অনেকে অনুরোধ করেছেন ভাইয়া টাকা ম্যানেজ করতে পারছি না। তো আগামীকাল রাত 9টায় আমাদের এই ডু অর ডাই ব্যাচের ক্লাস শুরু হবে। ঠিক আছে, যারা ভর্তি হতে চান তারা দয়া করে আমার এই নাম্বারটা লিখে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন, আপনাদেরকে ভর্তির বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এখন অনেকের মন খারাপ হয়ে গেছে, ভাইয়া পেইড ব্যাচ চালু করতেছেন, ফ্রি কোর্স কি বন্ধ করে দিবেন? না, আমি যেটা মুখ দিয়ে আমি যেটা জবান দেই আলহামদুলিল্লাহ আমি সেটা রাখি। পেইড ব্যাচও চলবে, ফ্রি ক্লাসও চলবে, কোনোটাই বন্ধ হবে না ইনশাআল্লাহ। অনেকেই কনফিউজড হয়ে যান, পেইড আর ফ্রি কি এক? না, এটা তো এক হইতে পারে না, এটার মধ্যে 3টা পার্থক্য আছে। ফ্রি ক্লাসে আমরা জব সলিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করি, আর পেইড ব্যাচে আমরা সবকিছু বেসিক থেকে পড়াই।
ফ্রি ক্লাসে আমাদের এইরকম একটা স্টাডি রুটিন নাই, এটা পেড ব্যাচে আছে। ফ্রি ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এই বইটা দেই না, এটা পেড ব্যাচে দেই, এই তিনটা পার্থক্য। এখন অনেকের একটা কনফিউশন, ভাই তাইলে ফ্রি ক্লাস করে লাভটা কি? আমি আপনাকে বলছি, কান দিয়ে শুনুন। অন্য যে কোনো কোচিং এর পেইড ব্যাচের থেকে আমাদের ফ্রি ক্লাস থেকে বেশি প্রশ্ন কমন আসে, আর আমাদের ফ্রি ক্লাস থেকে আমাদের পেইড ব্যাচ আরো 100 গুণ ভালো, আলহামদুলিল্লাহ। সো আপনি কোথায় পড়বেন, দ্যাটস ইউর ডিসিশন। ওকে, আগামীকাল রাত 9টায় হচ্ছে আমাদের ডু অর ডাই ব্যাচের ক্লাস শুরু হবে। ভাই আমি তাদেরকে আহ্বান জানাবো যারা হচ্ছে শিক্ষক হতেই চান, যারা বিসিএস ক্যাডার হতেই চান, ডু অর ডাই। ওকে, সো নাম্বারটা একটু সবাই নোট করে রাখবেন। ওকে ওকে, একজন জিজ্ঞেস করছেন এটা কি শুধু ইংরেজি পড়াবেন? না, ইংরেজি না, সকল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান, সকল সাবজেক্ট। যাই হোক, চলেন এটা গেল, চলেন এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন, আই স হিম ড্যাশ আপ দ্য হিল। আমি তাকে পাহাড়ের চূড়ায় উঁচুতে চড়তে দেখলাম। ওকে, চলেন। স মানে কি ভাই? দেখা। আপনাদেরকে নিয়ম শিখিয়েছি, দেখা, শোনা, ধরা, খোঁজা। 4টা শব্দের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। সো রাইট অ্যান্সার কোনটা বলে দেন, শেষ। ওকে, রব্বাতুল বাইত লতা, আসলে আমরা কোর্স ফিটা এমন ভাবে নির্ধারণ করেছি এটার জন্য কেউ কোচিং করতে পারবে না, এটা হবে না ইনশাআল্লাহ। ওকে ওকে, ওকে। আব্দুল্লাহ আল ইমরান, আফরোজ মুস্তারি শম্পা, নওরিন নির্জনা, ওকে, রকি আহমেদ, সুজন চাকমা, ফাল্গুনি মন্ডল, নূপুর আক্তার, রুজিনা রুজি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই হচ্ছে উত্তরটা করেছেন। ওকে, ভেরি সিম্পল আনসার, গোয়িং, শেষ। কিরে ভাই, এগুলো কিচ্ছু না, চুটকির সাথে প্রশ্ন সলভ করবেন, একই কথা। আই স দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড। আমি লোকটাকে মাঠে কাজ করতে দেখলাম, মানে প্রশ্নটা পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকের কি কোনো পরিবর্তন হয়েছে? না, বেসিক কোনোদিন পরিবর্তন হয় না। এই যে দেখেন বেসিক কি আছে এখানে, স। স মানে কি? দেখা। আর 4টা শব্দ তো জানেনি, দেখাশোনা, ধরা, খোঁজা। তারপরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। সো বলেন উত্তর কোনটা, বলে দেন, বলেন উত্তর কোনটা। প্রিয় ভাই বোনেরা, এক বাক্যে বলি, যত সামনে আগাবেন ধুমধাম উত্তর করবেন। আই হার্ড হিম, এই যে হার্ড মানে কি ভাই? শোনা। শোনার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এই যে দেখেন ভার্ব প্লাস আইএনজি। ওকে, আর এটা কেন নেই নেক, এখানে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে। টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয় না, টু এর পরে শুধু ভার্বটা হয়, টু সে, টু ডু, টু গো। ওকে, টু ডুইং হয় না, টু গোয়িং হয় না। ওকে, তো এটা উত্তর, শেষ। সামনে ধামাধাম প্রশ্ন সলভ করব, খেয়াল করেন কি বলা হয়েছে। হি হ্যাড ওয়াচড মি ফ্রাইভোলাসলি। এই যে ওয়াচ মানে কি? দেখা। দেখার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, রাইডিং, শেষ। চলেন কত সামনে আগাবেন। শি নোটিসড, নোটিস মানে কি? দেখা। দেখার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হবে? এই যে রানিং, শেষ। ওকে, চলেন সামনে আগাই। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই স দ্য ট্রি। স মানে কি? দেখা। দেখার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এটা একটু সলভ করেন দেখি পারেন কিনা। ওকে, দেখি পারেন কিনা, উত্তরটা করেন। এটা উত্তরটা করেন দেখি। 18 নম্বর। তাজরুল, ডু অর ডাই হচ্ছে আমাদের একটাই বই, এই যে এই বইটা, এই লেকচার বুকটা, এই বইটা থেকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই বইটাই আপনার সমস্ত প্রস্তুতি হয়ে যাবে। ওকে, চলেন তাহলে উত্তর কোনটা দিব। অনেকে এটা ভুল করছেন, ফেলিং। না ভাই, এটা হবে না, একটু খেয়াল করবেন। এই যে ফল, এটার সাথে ভার্ব প্লাস আইএনজি দিলে হবে ফলিং। এখন ফেলিং কেন হবে না? এই ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, পাস্ট ফর্মের সাথে কোনোদিন ভার্ব প্লাস আইএনজি হয় না। আপনি কি বলেন? গোয়ের সাথে ভার্ব প্লাস আইএনজি কি হলে কি বলেন আপনি? গোয়িং বলেন। আচ্ছা, কোনোদিনও কি আপনি শুনছেন ওয়েন্টিং? ওয়েন্টিং কেন হয় না? কারণ গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট,
পাস্ট ফর্মের সাথে আইএনজি হয় না। আপনি কি কোনোদিনও শুনছেন ডিডিং? ডিডিং আপনি ডুইং শুনছেন, ডুইং শুনছেন, কিন্তু ডিডিং কোনোদিন শুনছেন? শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ ডিড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের সাথে আইএনজি হয় না। ঠিক একই রকম ভাবে ফেল হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের সাথে আইএনজি হয় না। তাহলে উত্তর কোনটা? ফলিং। বোঝা গেল? ওকে, এই ভুলগুলো করলে হবে না কিন্তু, এগুলোই আপনাদের বেসিকের দুর্বলতা। এবার চলেন 19 নম্বর, দে হার্ড দ্য গার্ল ইন আ মেলোডিয়াস ভয়েস। এই যে হার্ড, হার্ড মানে কি ভাই? শোনা। শোনার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে বলেন উত্তর কোনটা? প্রশ্নের কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকের কোনো পরিবর্তন হয়নি। ওকে, তাহলে উত্তর কোনটা হবে বলেন? উত্তর হবে হচ্ছে আমাদের সিঙ্গিং। দে হার্ড দ্য গার্ল সিঙ্গিং ইন আ মেলোডিয়াস ভয়েস। তারা মেয়েটিকে খুব চমৎকার সুরে গান গাইতে শুনলো। ওকে, একজন বলেছেন পেইড ব্যাচের ক্লাস কখন? পেইড ব্যাচের ক্লাস হচ্ছে রাত 9টায়। ওকে, আই স ম্যান ড্যাশ অন আ রুফ। এই যে স মানে কি? দেখা। দেখার পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। বলেন উত্তর কোনটা? প্রিয় ভাই বোনেরা, আমি এক কথায় বলি, ফ্রি ক্লাস করিয়ে বা একটা ক্লাসে আপনাকে ইংরেজির বিশাল বড় মাস্টার বানায় দিব, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসা। এই যে আপনারা প্রশ্ন মুখস্থ করে নিজেদের ক্ষতি করছেন, এটা যাতে আপনারা না করে বেসিকটা নিজের স্ট্রং করেন। বেসিক স্ট্রং করলে প্রশ্ন আপনি অটোমেটিক্যালি পারবেন। এই বোধটা আপনার মধ্যে জাগ্রত করা, এই সত্যটা আপনার মধ্যে প্রকাশ করা, এই সত্যটা আপনাকে জানানো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আগামীকাল রাত 10টায় আরেকটা ঐতিহাসিক ক্লাস নিয়ে আসবেন আমাদের জব কমিটমেন্টের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুশান্ত সরকার সৈকত। উনি বাংলার একজন গবেষক। কাল রাত 10টায় রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজে নিজ দায়িত্বে ঢুকে যাবেন। ইনশাআল্লাহ বাংলার চমৎকার ক্লাস পাবেন। একটু পরেই আমি একটা পিডিএফ দিব আপনাদেরকে। পিডিএফটা পেলে আমাদেরকে একটা ধন্যবাদ জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সপ্তাহে 7 দিন রাত 10টায় জব কমিটমেন্ট অথবা রাসেল স্যার পেজে ঢুকে যাবেন, ফ্রিতে ক্লাস এনজয় করবেন। যারা পেইডে আসবেন তারা আরো দারুণ কিছু পাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।